হ্যালো এভরিওয়ান, আমার নাম আফরিদা। আমার চ্যানেল সাধারণত আমি মাইন্ডসেট, হ্যাবিট, বুকস, মেন্টাল হেলথ টিপস এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে নানা রকম ভিডিও বানাই। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে যখন সাধারণত কোনো একটা কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা লাইফে পড়ি বা কঠিন কোনো সময় পার করি, তো কিভাবে আমরা সেই কঠিন সময়ের স্ট্রেসটাকে কিছুটা হলেও ডিল করে মেন্টালি রিল্যাক্স থাকতে পারি বা নিজের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারি। তো দেখা যাচ্ছে যে আমরা যখন সাধারণত স্ট্রেসে থাকি তখন সাধারণত ডিফিকাল্ট কাজ করা আমাদের জন্য কঠিন হয়। তখন সাধারণত আমরা ইজি কিছু সেলফ কেয়ার হ্যাবিট প্র্যাকটিস করতে পারি বা নানা ধরনের হ্যাবিট তৈরি করতে পারি যেটা আমাদেরকে কঠিন সময়কে ডিল করতে কিছুটা হলেও হেল্প করে। তো প্রথম সেটা হচ্ছে যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এক্সারসাইজটা জাস্ট আপনি হচ্ছে যে যেকোনো জায়গায় করতে পারেন, কিছুটা নিরিবিলি জায়গা হলে ভালো হয় এবং সেখানে আপনি হচ্ছে যে চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে ধীরে ধীরে আপনি আগে ইনহেল করবেন। দেন যখন হচ্ছে যে আপনি ইনহেলে মোটামুটি একটু বেশি সময় ধরে থাকবেন, তখন আস্তে আস্তে করে আপনি এক্সহেল করবেন, নিঃশ্বাসটাকে ছেড়ে দেবেন। এভাবে যখন আপনি হচ্ছে যে ৫ বার বা ১০ বার বা যতটুকু আপনার হাতে সময় আছে আপনি ডিপ ব্রিথিং এক্সারসাইজ প্র্যাকটিস করেন, সেটা আপনাকে কিছুটা হলেও আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি একটু রিল্যাক্স করবে এবং আপনার ব্রেনের যে থট সেটা থেকে বের হতে হেল্প করবে। দ্বিতীয় সেটা হচ্ছে যে নেচারে যাওয়া বা কিছু টাইম বাইরে কাটানো, প্রকৃতিতে কাটানো। কারণ দেখা যাচ্ছে যে আমরা যখন নেচারে যাই তখন স্বাভাবিকভাবে আমাদের ব্রেনে যে নেগেটিভ থট থাকে বা আমরা যে কঠিন সিচুয়েশন থাকি সেটা কিছুটা হলেও আমাদের জন্য দেখা যাচ্ছে আমাদেরকে অতটা প্রভাবিত করে না। আমরা কিছুটা ডিস্ট্রাক্টেড থাকি বা আমরা কিছুটা নেচার ইনভলভ থাকি এবং সেটা আমাদেরকে মনকেও আবার রিল্যাক্স অবস্থায় আসতে সাহায্য করে যখন আমরা বাইরে হাঁটাহাঁটি করি বা বাইরে একটু টাইম কাটাই বা হইতে পারে কোনো আশেপাশে খোলামেলা জায়গায় হাঁটতে যাই, সাইকেল চালাই সেরকম। নাম্বার ৩ যেটা সেলফ কেয়ার প্র্যাকটিস আপনি করতে পারেন সেটা হচ্ছে যে গ্র্যাটিটিউড লিস্ট লেখা। এটা আপনার হচ্ছে যে যেকোনো সময় করতে পারেন। আপনার কোনো ডায়েরি বা নোটবুকে যে ১০টা জিনিস যেটার জন্য আপনি রিসেন্টলি গ্রেটফুল। সাধারণত দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা লাইফের অনেক বড় বড় জিনিস পেতে চাই, বড় বড় গোলের দিকে ফোকাস করি এবং তখন যেটা হয় যে ছোটোখাটো যে আমাদের ডে টু ডে লাইফে যে আমাদের ব্লেসিংগুলো থাকে, হতে পারে যে সাপোজ যে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনার প্রতি অনেক সাপোর্টিভ বা তারা আপনাকে কেয়ার করছে, তারা আপনার জন্য চিন্তাভাবনা করছে এবং আপনাকে হেল্প করছে। সো এটাও খারাপ সময় একটা ব্লেসিং। বা এমনও হতে পারে যে সাপোজ আপনার লাইফে এখন অনেক ছোটোখাটো অনেক কিছু আছে যেগুলোর জন্য আপনি গ্রেটফুল হতে পারে। সেটা হতে পারে যে আপনি একটা সুন্দর এনভায়রনমেন্টে থাকেন, সেটা হতে পারে যে আপনার জব আছে, সেটা হতে পারে যে আপনি হেলদি খাবার খেতে পারছেন, সেটা হতে পারে যে আপনি আপনার পছন্দ মতো কোনো অ্যাক্টিভিটি করতে পারছেন, এরকম সুবিধা। পরের যেটা সেলফ কেয়ার হ্যাবিট সেটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার এক্সারসাইজ করা। সাধারণত যখন আমরা এক্সারসাইজ করি সেটা হতে পারে বাসায় বা সেটা হতে পারে বাইরে হাঁটতে যাওয়া বা জগিং করা বা জিমে যাওয়া, যার জন্য যেটা সুইটেবল, বা ইয়োগা। তখন যেটা হচ্ছে আমাদের শরীর থেকে নানা রকম পজিটিভ হরমোন সিক্রেট হয়, যেমন হতে পারে এন্ডোরফিন বা হ্যাপিনেস হরমোন, নানা রকম সিক্রেট হয় যেটা আমাদের বডি এবং মাইন্ডকে পজিটিভ থাকতে এবং রিল্যাক্স থাকতে হেল্প করে। সো সেটা আপনার দিনের মধ্যে আপনি খুব অল্প সময় করতে পারেন। ৫ মিনিট ১০ মিনিট টাইম বের করে আপনি যদি স্ট্রেচ করেন, আপনি পাশে যোগা করেন বা বাইরে যে একটু হাঁটাহাঁটি বা অ্যাক্টিভিটি করেন ফিজিক্যাল, সেটা আপনাকেও অনেক কঠিন সময় রিল্যাক্স থাকতে হেল্প করবে। আর এরপরে যেটা সেলফ কেয়ার হ্যাবিট সেটা হচ্ছে যে বই পড়া। কারণ সবার বই পড়ার অভ্যাস নাও থাকতে পারে, বাট বই পড়লে যেটা হয় যে আমরা একটা কাজে ইনভলভ থাকি এবং সেটা আমাদেরকে মাইন্ডফুল হতে হেল্প করে এবং অনেক ক্ষেত্রে ফিকশন হোক বা নন ফিকশন বুক হোক, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এন্টারটেইন করে এবং আমাদের জন্য একটা অনেক হেলদি একটা হ্যাবিট যেটা আমাদের টাইম পাস করতে হেল্প করে এবং সাথে সাথে আমাদের ব্রেনকেও রিল্যাক্স করে এবং আমাদের ব্রেনকে কিছুটা মাইন্ডফুল করে, ফোকাস করে। তারপর আমাদের ব্রেন খারাপ সময় যে ডিস্ট্রাক্টেড হয়ে নেগেটিভ চিন্তা করে এটা থেকে কিছুটা আমরা ফ্রি হই। আর সবার শেষে যে সেলফ কেয়ার হ্যাবিট আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশনের সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত, আবার অনেকের জন্যই নতুন। তো মেডিটেশন আসলে এটা যে আপনার ব্রেনে কি চলছে বা আপনার মাইন্ডে কি চলছে সেটাকে খেয়াল করা বা সেটাকে মাইন্ডফুলি নোটিস করা যে আচ্ছা আমি আমার ব্রেনে কি অবস্থায় আছে, আমরা কি ভাবতেছি এই মুমেন্টে। এটা না আছে আপনি মেডিটেশন করার সময় আপনার খুব বেশি আপনাকে পারফেক্টলি মেডিটেশন করতে হবে বা আপনাকে সবসময়
যে আপনার ব্রেনকে কাম রেখে মেডিটেশন করতে হবে। মেডিটেশন জাস্ট রিল্যাক্সে কিছু টাইম নিজের জন্য বসা, নিজের মাইন্ডকে কিছু স্পেস দেওয়া, যে থটই আসুক সেটাকে আসতে দেওয়া, সেটাকে অ্যাভয়েড না করা বা সেটাকে আটকানোর চেষ্টা না করা। এবং এটা করে যেটা হয় যে আমাদের মাইন্ডকে অবজার্ভ করার একটা প্র্যাকটিস আমাদের তৈরি হয়, যেটা হয়তো আমাদের নেগেটিভ টাইমে অনেক হেল্প করে। কারণ সবসময় আমরা চাইলে হয়তো কোনো একটা সময় পজিটিভ চিন্তা করতে পারি না বা মাইন্ডকে রিল্যাক্স করতে পারি না, বাট অ্যাটলিস্ট আপনি যদি অবজার্ভ করেন যে আচ্ছা আমার মাইন্ডে এভাবে চিন্তাগুলো চলছে, জাস্ট লাইক যে কখনো আকাশে কোনো মেঘ ভেসে বেড়ায় এরকম, তখনও আপনি খেয়াল করবেন যে ইনস্টেড অফ যে আপনার চিন্তাকে আটকানোর থেকে আপনি মেডিটেশন করে চিন্তাকে অবজার্ভ করলে আপনি অনেক বেশি রিল্যাক্স থাকবেন। সো আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ট্রাই করে দেখেন এই সেলফ কেয়ার হ্যাবিটগুলো আপনাদের কতটুকু হেল্প করে খারাপ সময়কে ডিল করতে, এবং কমেন্টে জানান যে কোন হ্যাবিটটা আপনি হচ্ছে যে ফলো করেন বা আপনার কাছে কোনো আইডিয়া আছে কিনা যেটা আমরা সবাই ফলো করতে পারি। সো নেক্সট ভিডিও দেখা হবে, বাই।